সম্মানিত প্রিয় অ্যাসোসিয়েট, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি আগে বলছি যে উত্তর আমাদের ফ্লাইট আছে। তো আজকে আমাদের আলহামদুলিল্লাহ 16 জনের ফ্লাইট ছিল। হ্যাঁ, আপনাদের সাথে আমার 16 জনের ফ্লাইট ছিল। তো 6 জন টাকা জোগাড় করতে পারে না, তাদের টাকা বিলম্ব হওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তো 6 জন বাদে আপনার আজকে 10 জন, ঠিক আছে। আপনাদের আগামীকালকে ফ্লাইট, আপনারা আজকে আপনাদেরকে ফিঙ্গার নেওয়া হবে, কালকে আপনাদেরকে টিকিট পাসপোর্ট দেওয়া হবে, ঠিক আছে। তো মালয়েশিয়ার ব্যাপারে আসলে আমি সবাইকে বলি, মালয়েশিয়ার ব্যাপারে আপনারা যারা লোনের উপরে নির্ভরশীল তারা মালয়েশিয়া যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ মালয়েশিয়াতে মেইন পাওয়ার হয় যেদিন যাত্রী যাবে এবং ওই দিনের মেইন পাওয়ার হয়, ঠিক আছে। এমনও সময় আছে আপনার এই কলিং চলে আসছে, কোম্পানির লোক চাচ্ছে আগে আপনার টিকিট ধরে ফেলে, ঠিক আছে। তার কারণ কোম্পানিকে বলে যে আমি উত্তরের লোক পাঠাবো, এর মধ্যেই কিন্তু আপনার ই ভিসা মেইন পাওয়ার ওগুলো হয়ে যায়। এগুলির হেডিক কিন্তু যে যাবে তার না, যে পাঠাবে তার, ঠিক আছে। আমাদের অনেকের বোঝানোর বিষয়, অনেকে বুঝি না যে ভাই আমার তো ই ভিসা আসে না, আমার ফ্লাইট হয়ে যেতেছে, ফ্লাইট দিতেছেন। আর অনেকে আমার ই ভিসা আসছে, ফ্লাইট ধরে না। এখানে সূত্র হলো দুইটা, একটা হলো কিছু কিছু কোম্পানির অ্যাটেস্টেশন হয় না, ই ভিসা হয়ে গেছে অ্যাটেস্টেশন হয় না, এই জন্য কিন্তু মেইন পাওয়ার হয় না। আর কিছু কিছু কোম্পানি আছে অ্যাটেস্টেশন হয়ে গেছে, জাস্ট ভিসা আসবে, কলিং করবে, কোম্পানি যদি লোক নিতে চায় শুধু ফ্লাইট দেবে, ঠিক আছে। তো আপনাদের আজকে এখানে আরো ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। অনেকে মালয়েশিয়া বলতেছে বন্ধ, আমার কথা বুঝছেন, অনেকে বলতে শুধু ফোন করে আমাকে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ না। তো আমি তাদেরকে সরাসরি বলি যে আপনার কাছে যেটা মনে হয় সেটা, কারণ মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা এটা 100% সঠিক। আপনাদেরকে আমি একটু অবগত করি, মালয়েশিয়া শুধু এবার কলিং ভিসা খোলা না, মালয়েশিয়া মোটামুটি আগের মতো হুট করে বদ্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি নেই। মোটামুটি বলা যায় যে আগামী 1-2 বছর খোলা থাকবে, কাজ চলবে। এখন বলতেছে অনেকে ভাই আমি পাসপোর্ট জমা দিচ্ছি, আমি ভিসা পাই না, ফ্লাইট হয় না। সেটা আপনার ব্যাপার, আপনি কোথায় দিচ্ছেন, কোন জায়গায় ফ্লাইট হয় না, সেটা চাইলে তো আমরা দিতে পারি না, তাই না? তাই না? কারণ আপনার মনে অনুদান দিয়েছিলেন, তাই না? আপনার অনুদান দিয়েছেন, ধরা গেছেন, পরে এখানে আসছেন, আজকে ফ্লাইট। এরকম আমার বহুত লোক আছে, যেমন এই ভদ্রলোক, এদের অনেকে ছিলেন আমার পরিচিত। এই ভদ্রলোক অন্য জায়গায় দিছিল, তো দেওয়ার পরে আমাকে বলছে ভাই আমার তো দিছে মুখ জায়গায় এত টাকা, আমি বুঝে যাইতে পারবো না, ঠিক আছে যাইতে পারেন, ঠিক আছে। পরে আমার কাছে দিছে আজকে ফ্লাইট, ঠিক আছে। এই যে আরেকজন এরবার এলো কিশোরগঞ্জ, এরবার এলো কিশোরগঞ্জ জালাল, এরবার এলো ইসারুল্লাহ, বাড়ি এলো টাঙ্গাইল। টাঙ্গাইল কোন জায়গায়? টাঙ্গাইল কালীহাতি। আজকে যাইতেছে, এও বিশ্বাস করতে পারে নাই ফ্লাইট না মালয়েশিয়া বন্ধ। আমার বলছে ভাই মালয়েশিয়া বন্ধ না খোলা, আমি বলছি খোলা দাও, বা সবাই বলে বন্ধ, আমি বলছি সবাই বললো তুমি দাও, আজকে যাইতেছে। এরপরে আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর কোথায়? রায়পুর উপজেলা। আপনার কি আপনার শুধু তো মালয়েশিয়া বন্ধ, এখন আপনার ফ্লাইট হইতেছে, তাই না? এই যে এই লোকের বাড়ি এলো রাজবাড়ি, এই রাজবাড়ি লোক থাকে কিন্তু মালয়েশিয়া, আমার পরিচিত, জাস্ট আমার কাছে পাঠাই দিছে, আলহামদুলিল্লাহ আজকে ফ্লাইট। এই যে মাজুম আলী, মামরা কোথায়? উনি হলো টাঙ্গাইল ধনবাড়ি, আজকে ফ্লাইট, ঠিক আছে। এর বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? হ্যাঁ, এই সিরাজগঞ্জ জেলা কোন জায়গায়? এনায়েতপুর, আজকে ফ্লাইট। আপনার বাড়ি কোথায়? ফরিদপুর। আপনার? নরসিংদী। আপনার? কিশোরগঞ্জ। আপনারা তো সবাই দেখতেছেন যে না মালয়েশিয়া ফ্লাইট চালু আছে, তাই না? কিছু ফ্যাক্ট না, এখন কিছু কিছু লোকের আগে হয়, কিছু কিছু লোকের পরে হয়। এটা ডিপেন্ড করে, রিজিকটা আসলে আল্লাহ থেকে আসে, রিজিকের সিদ্ধান্তটা আল্লাহ তাআলা থেকে আসে, এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে। আমাকে বিশ্বাস, আমি বিশ্বাস করি, কারণ আমি যার হয় না তার নিয়ে আমি হায়াত চাষ করি না। আমি মনে করি যে সেটা আমার ভাগ্যে নাই। যাদের হয় আমি সবাইকে বলি যে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে, যেদিন আপনার ভাগ্যে আছে সেদিন হবে, ঠিক আছে। আপনাদের ভাগ্যে আছে, আপনাদের দেখতেছেন, অনেকের ভাগ্যে নেই। আর অনেকে আমাদেরকে আসলে ফোন করে, শুধু ফোন করে ভাই মালয়েশিয়ার ভিসা আসেনি, কি ভিসা, কয় টাকা লাগবে, কয় মাস লাগবে, শেষ। হে অফিস পর্যন্ত কিন্তু আর আসে না, জানেন কি জানি না, অফিস পর্যন্ত কিন্তু আর আসে না, শুধু গ্রামের থেকে সব তথ্য নিয়ে চলে যেতে চায়। ভাই মালয়েশিয়া তো শুধু শুনছি বন্ধ, আপনি যদি শুনি সেটা বিশ্বাস করেন, বন্ধ তো তার করার দরকার নেই, দরকার আছে। আমি শুধু বলি যারা বিশ্বাস করেন যে মালয়েশিয়া খোলা তারাই আসবেন, এবং মালয়েশিয়া যাওয়ার সুযোগ আছে। আমার হাতে এখন এই মুহূর্তে আমার কাছে 100 কাজ আছে। এয়ারপোর্ট ক্লিনার, সার্ভিস সেক্টরের ক্লিনার। এই ক্লিনারের কাজটা হইলো আপনার এয়ারপোর্টও হইতে পারে, এরপরে আপনার রেস্টুরেন্ট হইতে পারে, এরপরে আপনার মার্কেট হইতে পারে, কন্ডোমিনিয়াম সিটি হইতে পারে, এনি কাইন্ড অফ ক্লিনার।
যদি কেউ ক্লিনার কেউ যাইতে চায় আজকের মধ্যে বা কালকের মধ্যে তারা বই দিতে পারবে, এমন ক্লিনার আমি দিতে পারবো। তাদের বয়স হইতে হবে 18 থেকে 40 এবং পড়ালেখা মিনিমাম এসএসসি পাস। আমার কাছে এখন 100 কাজের ডিমান্ড আছে, যে কাজগুলো সার্ভিস সেক্টরের আন্ডারে পড়বে। যদিও কোম্পানি বলতেছে এই ভিসাটা হবে এয়ারপোর্ট ক্লিনার, বাট আমি এয়ারপোর্ট ক্লিনার বলি পাঠাই না এক্স্যাক্টলি। কারণ সার্ভিস সেক্টরের কাজটা হয় কি, আমি আপনাদেরকে বলি, সার্ভিস সেক্টরের কাজটা হয় একটা কোম্পানির আন্ডারে যায় তারা। এরপরে তারা এয়ারপোর্টে যদি কন্ট্যাক্ট থাকে এয়ারপোর্টে দেয়। যদি বাই চান্স এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকলো না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেট ক্লিনার অথবা রেস্টুরেন্ট বা হোটেল অথবা কোথায় কন্ডোমিনিয়াম সিটিতে আপনাকে দেবে। সেই ক্ষেত্রে আপনাকে আমি আগে বলে দিই, আপনার এই কাজের মধ্যে যেতে পড়ে যাইতে পারবেন। এমন যদি কেউ থাকে আমার কাছে কালকে যদি বই নিয়ে আসতে পারে, কালকের মধ্যে আমি দিতে পারবো। বয়স 18 থেকে 40 পর্যন্ত এবং 100% যাওয়ার সুযোগ আছে। মালয়েশিয়া এখন আরো যদি 6 মাস পরে কেউ বই জমা দেয়, যদি কাজ থাকে সে পাঠাইতে পারবে। এখন কাজ যদি না থাকে আপনার কোথা থেকে পাঠাবে? কারণ কাজটা কি এটা অনেকে বুঝে না। কারণ মালয়েশিয়ার যে গভর্নমেন্ট যেটা বলছে সেটা আমাদের দেশের যে সাংবাদিকরা সেটা এক্সপ্লেন করতে পারে। মালয়েশিয়া বলছে যে আমাদের দেশের যে কোটা অনুমোদন, কোটা অ্যাপ্রুভেল, সেটা আমরা স্থগিত করছি, কিন্তু স্থগিত হওয়ার আগে যে 10 লাখ অনুমোদন দিয়েছে তারা যাইতে পারবে। এখন সেই 10 লাখ যার হাতে আছে, যাদের কাছে আছে তারা পাঠাইতে পারবে। এমন না যে আপনাকে ওই যে রেডিমেড পাঠিয়ে দিতে পারবে, এমন সুযোগ নেই। মালয়েশিয়ার মেডিকেল হইতে, মালয়েশিয়ার ভিসা হইতে, কলিং হইতে A to Z আপনি অনলাইনে পাবেন। আমরা এমনও দেখতেছি, আমি জানি না, আমার লোক জানে, ভাই আমারটা তো কলিং হয়ে গেছে, ভাই আমারটা তো কি হয়ে গেছে, আমারটা অনলাইন হয়ে গেছে, আমারটা EVC হয়ে গেছে। পাবলিক আমার বলে ভাই আমারটা অনলাইন হয়ে গেছে, তো আমরা চেক করে ঠিক আছে অনলাইন হয়েছে। আমরা জানি না, কিন্তু পাবলিক জানে, কারণ যার প্যারা সে প্রত্যেক মিনিটে চেক করে। ঠিক আছে, চেক করে দেখা। এখন আর ওই যে মদনের দিন শেষ, মদনের দিন গেছে কি। ঠিক আছে, আমি তাদেরকে বলে যদি কেউ চাইতে চায় আসেন, আপনার ধৈর্য থাকতে হবে। এমন না যে ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না। এমনও আছে আমরা দেখছি একজন 29 দিন আমরা ফ্লাইট দিছি, আবার 5 মাস পর ফ্লাইট দিছি। আমার গত মাসে 1 তারিখে দিছি। আপনার মাসে গত মাসে 1 তারিখে দিছি। গত মাসে 1 তারিখে দিতে আজকে 5 হয়েছে, আজকে মাসে 22 তারিখ। তাহলে কত হয়েছে? 1 মাস 22 দিন। 1 মাস 22 দিন। কালকে ফ্লাইট, অর্থাৎ 1 মাস 23 দিন হয়ে যাচ্ছে। এখন সবাই কিন্তু 1 মাস 23 দিন না, আগে 1.5 মাস 2 মাস। ঠিক আছে, কিন্তু যাওয়ার সুযোগ আছে। অনেকে তো বলে যায় যাওয়ার সুযোগ নাই, বন্ধ হয়ে গেছে। এখন ভাই আদার ব্যাপারে যাদের খবর দিয়ে লাভ নেই, আমাদের গ্রামের কথা একটা। ঠিক আছে, যারা বিষয় নিয়ে কাজ করে অথেন্টিক সোর্সে আমার কাছে দিলে যা আছে তা না। যাদের কাছে কাজ আছে মালয়েশিয়ার, তাদের কাছে যদি অথেন্টিক সোর্সে বই দেন, যাওয়ার সুযোগ আছে। এইটুকু আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি। আপনারা তো যাবেনই, পরবর্তীতে যে কেউ যেতে চায় তবে ধৈর্য দিতে হবে। আগে যেমন সকালে আসলে বিকালে মাইগ্রাম করে দিয়ে দিছি, সেই সুযোগ এখন নেই। এখন 100টা সিন্ডিকেট যে 100টা যে লিমিটেশন অফিস, এদের ম্যাক্সিমাম অফিসে ওয়ালেট নাই। এখন ওয়ালেটটা কি? ওয়ালেটটা হলো মালয়েশিয়ার যে মেডিকেল করতে হয়, মেডিকেল করার আগে একটা পেপার লাগে, যেটাকে আমরা মেডিকেল স্লিপ বলি। তো এটার জন্য মালয়েশিয়া ওয়ালেট লাগে। এখন ম্যাক্সিমাম অফিসে ওয়ালেট থাকে না, সেক্ষেত্রে কি একটু ধৈর্য দিতে হয়। কিছু কিছু লোক আছে অন্য জায়গায় আমরা 3 মাস অপেক্ষা করি, আমাদের কাছে দেওয়ার পরের থেকে শুরু করে কম। ঠিক আছে, যারা যাইবো যদি ধৈর্য থাকে আপনারা পাঠাইয়ে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি যে এরকম ভাবে কাজ করছি তাদের সাথে আমি একইভাবে কাজ করবো স্মুথলি। এখন মেইন পাওয়ারে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, যে কোনো অপ্রত্যাশিত ঘটনা হইতেই পারে। যেমন আমার মাধ্যমে যদি আপনার কেউ অপ্রত্যাশিত কোনো প্রতারণার শিকার হন, সেটা দায়বদ্ধতা আমি নিব। কিন্তু আপনাদের কারণে যদি আমি নিজে শিকার হই, যেমন আপনাদের আমি সব কিছু কমপ্লিট করছি, আপনার টাকা রেডি নেই, আপনি ফ্লাইট না উড়াইতে পারলেন না। একটা ফ্লাইটের টিকিট এখন বর্তমানে 50,000 টাকার উপরে। সেক্ষেত্রে টিকিট যে যার বিলম্ব হবে, যে উঠতে পারবো না ওই তারিখে, সেই টিকিটে নিয়ম। কারণ আপনার কারণে একটা টিকিট 50 থেকে 60,000 টাকা যদি মাইল খাওয়া লাগে, তো আমি দিব না, কারণ আমি তো 50-60,000 টাকা লাভ করি না। অতএব মালয়েশিয়া যারা যাবে তারা লোন নির্ভরশীল না হইয়া যদি টাকা থাকে শুধুমাত্র তারাই জমা দেওয়া, আমি মনে করি সবথেকে বেটার। কারণ এমন আছে সকালে দিলে বিকালে ফ্লাইট হয়, সকালে মেইন পাওয়ার হয়, বিকালে ফ্লাইট হয়, সেক্ষেত্রে আপনি তো লোন পাবেন না। লোনের জন্য মিনিমাম একটা পিরিয়ড আপনাকে পার করতে হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের আজকে ফিঙ্গার নিয়ে যাবে, আজকে ফিঙ্গার হয়ে গেলে কালকে আবার টিকিট পাসপোর্ট দিয়ে দেবো, চলে যাবে। ঠিক আছে।